নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্পের হুমকি কি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, নাকি ইরান আমেরিকার যে যুদ্ধ লড়াই সেই লড়াই কি অন্য কোনো মোড় নিয়ে নিল, নাকি এর পেছনে রয়েছে শুধুমাত্র টাকার খেলা, ডলারের খেলা? আজ অগাস্ট মাসের 4 তারিখ। হ্যাঁ, অগাস্ট মাসের 4 তারিখ। কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে হুমকি দিয়েছিলেন শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত কি কার্যকর হলো? এবং এরই পাশাপাশি পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছিয়ে আসতে হচ্ছে। কারণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সৌদি আরবের সাথে মিডল ইস্টে বেশ কিছু দেশ চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের একটা অন্যতম বড় কারণ, বা পিছিয়ে আসা একটা অন্যতম বড় কারণ। আর এখন নতুন তথ্য সামনে এসেছে যা পুরো ঘটনাটা, এই লড়াই বা এই যুদ্ধের ঘটনাটা একটা রহস্যময় ভাবে তুলে ধরেছে। অতএব আজকের এই সেশনে আমরা আলোচনা করব কেন ইরান আমেরিকার যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে গেলেন, এরই পাশাপাশি কেন ইরান আমেরিকার সাথে আলোচনায় বসতে অস্বীকার করলো, আর হঠাৎ করে ওমানের সাথে কেনই বা ইরান মিটিংয়ে বসতে গেল, আর কীভাবে ট্রাম্পকে ঘিরে কোটি কোটি ডলারের বিতর্ক তৈরি হয়েছে। অতএব এই ভিডিওটা একটা অন্যতম সেরা ভিডিও হতে চলেছে আপনাদের কাছে, এবং আমি রিকোয়েস্ট করব যারা দেখছেন এই চ্যানেলটা, ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের বড় ঘোষণা এবং ইরানকে সরাসরি টার্গেট। ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করেছিল বলুন তো? ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে আগামী সোমবারই আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হবে, এটা দাবি করেছিল। এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে এই আলোচনায় থাকবে কি, হরমুজ প্রণালীকে নিয়ে আলোচনা হবে, তারপরে আলোচনা হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে, তারপর আলোচনা হবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। কিন্তু প্রশ্ন কি হলো, এর জবাব ইরান কিভাবে দিল? ইরান এই জবাব একেবারে উল্টোভাবে দিয়েছে। কারণ ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সাথে তারা কোনো আলোচনায় বসবে না, একটাও আলোচনা বসবে না। কারণ আমেরিকার ওপর নাকি তাদের কোনো বিশ্বাস নেই। অর্থাৎ এই জায়গাটা দাঁড়ায় যে ট্রাম্প বলল আলোচনা হবে, অপরদিকে ইরান বলছে এমন কিচ্ছু হচ্ছে না। ইরান এরকম হুমকি দিচ্ছে। তাহলে ইরান কার সঙ্গে বৈঠক করলো? ইরান তো বৈঠক করেছে, তাহলে কার সঙ্গে করলো? এখানেই তৈরি হলো নতুন একটা রাস্তার নতুন মোড়। কার সঙ্গে বৈঠক করলো? আমেরিকার সঙ্গে বসতে অস্বীকার করলো ইরান তার প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে বসলো, ওমানের সাথে বসলো। এবং মূল আলোচনার বিষয় হলো কি, যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন নিয়ম তৈরি হবে, এবং ওমানের সঙ্গে বসে এটা আলোচনা করলো। কারণ গত কয়েকদিন ধরে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমেরিকা নতুন রুট তৈরি করা, জাহাজ চলাচলের নতুন রুট তৈরি করার পরিকল্পনা করছে, যার ফলে সমুদ্রে উত্তেজনা বাড়ছে। সমুদ্রে হরমুজ প্রণালীর নিচে মাইন রয়েছে, এবং ওই হরমুজ প্রণালী দিয়ে যদি জাহাজ চলাচল করে তাহলে ইরানে আক্রমণ করার চান্স রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ওমানের সাথে ইরানে একটা আলোচনা হয়ে গেল। এবং সবথেকে বড় বিষয়, ইরান এবং ওমান সমুদ্র পথকে স্বাভাবিক রাখার একটা পরিকল্পনা পর্যন্ত নিয়েছে। এরই পাশাপাশি আমেরিকার স্বীকারোক্তি কি এলো? সব থেকে বড় খবর, আপনারা যদি দেখেন, আজকে আর্টিকেলটা দেখছিলাম আমি, CNN যে প্রতিবেদন দাবি করেছে যে মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম, ঠিক আছে, এর প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নতুন একটা পরিকল্পনা চেয়ে পাঠিয়েছে। কি চেয়ে পাঠিয়েছে? তাদের বক্তব্য যে ইরানের ওপর চাপ সৃষ্টি করার নতুন প্ল্যান কি কিছু আছে, কোনো উপায় কি আছে, সেটা যেন ডোনাল্ড ট্রাম্পকে বা ওয়াশিংটন ডিসিকে জানানো হয়। তাহলে এর মানেটা কি? এর মানে কি? তাহলে আগে যা প্ল্যান আমেরিকা করেছিল ইরানের ওপর, তাহলে কি সমস্ত প্ল্যান ব্যর্থ? স্থলপথে যে আক্রমণ করবে বলেছিল ইরানের ওপর, তাহলে সেই প্ল্যানও কি সফল হলো না? তো সেটাও কি ব্যর্থ? বোমা বর্ষণ করে যে হামলা করতে চেয়েছিল ইরানের ওপর, সেটাও কি ব্যর্থ? আর সামরিক চাপে কি ইরান নতি স্বীকারও করেনি, তাহলে সেটাও কি প্ল্যান ব্যর্থ? অর্থাৎ একটা বিষয় দাঁড়ায়, আমেরিকার হাতে কার্যকর করার নতুন কোনো প্ল্যান নেই ইরানের ওপর আক্রমণ করার।
তাহলে সেন্টকমের কাছে কেন অ্যাডভাইস নিতে যাবে যে নতুন কোনো প্ল্যান আছে কিনা জানো? আর এখান থেকে শুরু হচ্ছে বিতর্কের নতুন একটা অধ্যায়। কেন বললাম? দেখুন, বেশ কিছু জায়গা থেকে কিন্তু অনেকগুলো নিউজ বা আপডেট আসছে। কি হয়েছে ঘটনাটা? আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং সবথেকে বড় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল একজন মহিলাকে নিয়ে মানে প্রতিবেদন পেশ করেছে, যার নাম কি ছিল, মেডিথ ওর রুক এরকম কিছু একটা নাম ছিল, আমার নামটা এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, যাকে বলা হতো কুইন অফ ডার্কনেস। ঠিক আছে, দেখুন, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ফান্ড রেজার, এনাকে নিয়ে নতুন একটা বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। তার ভূমিকা কি? তিনি কিন্তু কোনো সরকারি পদে নেই, তবু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখবেন ওনাকে যে এয়ারফোর্স ওয়ানসে সফর করেন এবং হোয়াইট হাউসে নিয়মিত উপস্থিত থাকেন, এবং এরই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ট্রু সোশ্যাল যে পরিচালনা আছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন। তাহলে প্রশ্ন এই জায়গায় ওঠে যে অভিযোগ অনুযায়ী বড় কোম্পানিগুলোর থেকে কি বিপুল অর্থ সংগ্রহ করছে আমেরিকা? এই প্রশ্নটাই উঠছে আর্টিকেলে, যেখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প অফারিং আর্লি অ্যাক্সেস অনলাইন পোস্ট ইন মুভি সিন। কি বলছে ঘটনাটা? আমি পুরো আর্টিকেলটা যেটা দেখতে পাচ্ছেন, আমি পুরো আর্টিকেলটা আপনাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। যে অভিযোগ উঠছে যে বড় বড় কোম্পানি থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে, তার মানে কি সফটব্যাংক, অ্যাপেল, অ্যামাজন, মাইক্রোসফট এবং মেটা বা ফেসবুক, সেখান থেকে কোটি কোটি টাকার তহবিলে আসছে। আসল বিতর্কের জায়গাটা কোন জায়গাটা বলুন তো? আসল বিতর্কের জায়গাটা হচ্ছে এইখানে যে ট্রাম্পের সোশ্যাল মানে এপিআই এর কথায়। এপিআই কি? এপিআই এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে সক্রিয় ডেটা কিন্তু পাঠানো যায়। মোবাইলে দেখবেন এপিআই ফাইল বলেন এরকম কিছু একটা, তো একটা জায়গা থেকে আরেকটা ডেটা সম্পূর্ণ পাঠানো যায়। অর্থাৎ যদি কেউ মানে গ্রাহক হয় তাহলে তার কাছে কিন্তু আগে থেকে কিন্তু তো তথ্য চলে যাবে। এবার এই আর্টিকেলটার সাথে কি অভিযোগ করা হচ্ছে? এই আর্টিকেলটার সাথে বড় অভিযোগ করা হচ্ছে, দেখুন বড় অভিযোগ আসছে এই আর্টিকেলটার সাথে। কি অভিযোগ আসছে একবার দেখে নিন। বলা হচ্ছে যারা যারা মাসে নাকি $1,00,000 দেবে তারা নাকি ট্রাম্পের ট্রু সোশ্যাল যে অ্যাকাউন্ট আছে পোস্ট করা কয়েক সেকেন্ড আগে, ডোনাল্ড ট্রাম্প যা পোস্ট করবে তা কয়েক সেকেন্ড আগে নাকি তথ্য পেয়ে যাবে। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আজকে শেয়ার বাজারে যদি দেখেন এআই ট্রেন্ডিং দেখা যায়, ঠিক আছে, অ্যালগোরিদম ট্রেন্ডিং দেখা যায়, কারণ মিলি সেকেন্ডের মধ্যে কোটি কোটি মানে ডলার লেনদেন হয়ে থাকে মিলি সেকেন্ডের মধ্যে। আর 1 সেকেন্ডে আগে তথ্য পেয়ে গেলে কি হবে? ধরুন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছে, কিছু একটা ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে তেলের দাম বেড়ে গেল, ডলারের দাম মানে ডাবল হয়ে গেল, এরই পাশাপাশি শেয়ার বাজারেও কিন্তু ওঠানামা শুরু হয়ে গেল। আর যদি কোনো বিনিয়োগকারী 1 সেকেন্ড আগে খবরটা পেয়ে যায় তাহলে সে তো আগে থেকে শেয়ার কিনে বসে থাকবে যে এই শেয়ারটার দাম বাড়ছে। এইটাই হয়েছে, তাহলে সে তো আগে থেকে শেয়ার কিনে নেবে বা সে আগেই বিক্রি করে দেবে যে এটা লস হতে চলেছে। এটাই প্রশ্ন, কোটি কোটি ডলার হলে লাভ করতে পারবে। এবার প্রশ্ন আসছে এখানে গুরুত্বপূর্ণ জায়গায়, সবচেয়ে বড় প্রশ্ন, সমালোচকদের অভিযোগ করা হচ্ছে যুদ্ধের হুমকিতে বাজার কাঁপে, তারপরও যদি সেই মানে তথ্য আগে বিক্রি হয়ে যায় তাহলে প্রেসিডেন্টের যে পদ ব্যবহার করে মানে করছে এবং একটি সরকারি কোম্পানি লাভ করছে, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক আমেরিকার মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন রাষ্ট্রপতি কিভাবে সবার কাছ থেকে একই সময়ে হ্যাঁ ঘোষণা পৌঁছে যেতে পারে? এটা পুরো প্রশ্ন, নাকি অন্য কোনো ব্যাপার আছে যাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু বলা হচ্ছে। এই আর্টিকেল এমনই কিন্তু দাবি করছে বর্তমান সময়ে। তো বর্তমান পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে, ক্লিয়ার বার্তা, ইরান আমেরিকার সঙ্গে যুদ্ধ মানে আলোচনা করতে অস্বীকার করছে, আর ওমানে সমুদ্র পথে আলোচনা শুরু করে দিয়েছে ইরান। এরপর প্রশ্ন যে মার্কিন যে সেন্টকম আছে নতুন কৌশল খোঁজারও চেষ্টা করছে, আর ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে অর্থনৈতিক স্বার্থ সংজ্ঞা আন্তর্জাতিক মহলে মারাত্মক লেভেলে বিতর্ক শুরু হয়ে গেছে। এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়? কারণ এই ঘটনাগুলো অনেক দিক থেকে অভিযোগ, বিশ্লেষণ এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে
আলোচনা হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে এগুলোকে দেখা উচিতও নয়। কারণ আপনার কি মনে হয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এবং আপনার মতামত, আপনার রায় অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমরা অপেক্ষা রইলাম আপনার মতামত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।